ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা বিগত কয়েকটি পর্বে দেখেছি যে ঠাকুর আমাদের জীবনের কষ্ট দুঃখ দেখে আমাদের জন্য দুটি সহজ পথ নির্দেশ করেছেন, একটি সাধুসঙ্গ আর একটি প্রার্থনা। ঠাকুর বলেছেন আগে অনুরাগ পরে প্রার্থনা বলে ঠাকুর বলেছেন যে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। প্রার্থনা শব্দটির অর্থ হলো চাওয়া। ঈশ্বরই একমাত্র সর্বজ্ঞ শক্তিমান, তাই তাহার কাছে কেবলমাত্র অন্যের অভাব দূরীকরণের শক্তি আছে। তাই আমাদের ঈশ্বরের কাছেই প্রার্থনা করা উচিত। ঈশ্বর প্রার্থনা শুনিতেছেন এবং তিনি প্রার্থনা মেটাতে পারেন, এই বুদ্ধি থেকেই প্রার্থনা উচ্চারিত হয়েছে। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, এই দৃঢ় বিশ্বাসটাও প্রার্থনাশীল সাধকের একটি মনের অপর একটি বৈশিষ্ট্য। আর বলছেন যে আমাদের মনের নিভৃত কোণে যে ইচ্ছা কিংবা প্রার্থনা যেটাই উঠুক না কেন, সেটি কিন্তু ঈশ্বর জানতে পারেন। তবে প্রার্থনার দুটি শর্ত আছে, একটি হচ্ছে আন্তরিকতা এবং দ্বিতীয় হচ্ছে প্রতীক্ষা। ব্যাকুল ও আন্তরিক যে প্রার্থনা, সেটি ঠাকুর শুনবেন। তবে কি আমরা দেখব যে আমাদের সকল প্রার্থনা কিন্তু পূর্ণ হয় না। এখানে বলা হচ্ছে যে ব্যাকুল প্রার্থনা যদি ভক্তের পক্ষে পরিশেষে কল্যাণ প্রদায়ী হয়, তবেই তাহা তিনি পূরণ করেন। অর্থাৎ আমাদের জন্য যদি সেটা আমাদের কল্যাণ হয় সেই প্রার্থনায়, তবে সেটি পূরণ হবেই। সেই প্রার্থনা আন্তরিক এবং প্রতীক্ষা এই দুটি শর্তের ওপর হবে এবং ব্যাকুল ও আন্তরিক প্রার্থনা পূর্ণ হবে। তারপর বলছেন প্রার্থনা মাত্রই যে তৎক্ষণাৎ পূর্ণ হবে সেটা কিন্তু নয়, এটি অলৌকিক কোনো বিষয় নয়। তাই শান্ত মনে একটু প্রতীক্ষা করতে হবে। আর বলছেন প্রার্থনার জন্য বিক্ষিপ্ত মনকে কিভাবে শান্ত করবে। ধ্যান জপের পক্ষে মনকে অনুকূল করিয়া তোলে। প্রার্থনার ফলে আমরা যদি প্রার্থনা করি তাহলে আমাদের মন কিরূপ হয়? প্রার্থনাকারীর মনটি আন্তরিক হয়। এই যে প্রার্থনা করার জন্য বিশেষ যে শর্তটা দেয়া হয়েছে, দুটি শর্ত, আন্তরিকতা ও প্রতীক্ষা, এটা কিন্তু প্রার্থনা করতে করতেই হবে। প্রার্থনাকারীর মন আন্তরিক হয়। চোখের জলে আমাদের মনের সব গ্লানি কাটিয়ে গিয়ে স্বচ্ছ হয়। সেই স্বচ্ছ মন অতি সক্রিয় এবং শক্তিশালী। প্রার্থনাপরায়ণ মানসিকতা কিন্তু একটি দুর্লভ বস্তু। প্রার্থনা এই মানসিকতার মধ্যে দুটি জিনিস রয়েছে, এক হচ্ছে বিনীত ভাব, দ্বিতীয় হচ্ছে নিরহংকার। অভিমান শূন্য মনই প্রার্থনার যোগ্য। তবে যারা নাস্তিক তাদের জন্য ঠাকুর বলেছেন তারা কিভাবে প্রার্থনা করবে। তারা বলবে যে হে ঈশ্বর, আমি জানি না তুমি আছো কি নেই, তুমি যদি থেকে থাকো আমাকে তোমার স্বরূপ কেমন তা জানাও এবং তোমাকে কি করে লাভ করতে হয় সেটাও জানাও। এই সহজ সরলভাবে ঠাকুর জানিয়েছেন। আর ঠাকুর বলেছেন যে শ্রেষ্ঠ প্রার্থনা কি, তিনি বলেছেন যে ঈশ্বরের নিকট জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সর্বোপরি তাহাকেই চাইতে হয়। অর্থাৎ আমরা জ্ঞান ভক্তি চাইব, বিবেক বৈরাগ্য চাইব, আর সবচেয়ে শ্রেষ্ঠ প্রার্থনা ঠাকুর বলেছেন যে কেবলমাত্র ঈশ্বরকেই চাওয়া, আর কিছু চাওয়া না। মাও বলেছেন যে নির্বাসনা চাইতে, নির্বাসনা হলে এক্ষুনি হয়। তবে আজকে আমরা জানব যে বিষয়টি, সেটি হচ্ছে ঠাকুর আমাদের শেখাচ্ছেন, স্বয়ং শিখিয়েছেন যে কিভাবে শরণাগত হয়ে প্রার্থনা করতে হয়। অর্থাৎ আমরা কিভাবে ঠাকুরের শরণাগত হয়ে প্রার্থনা করব। ঠাকুর বলছেন, এখানে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ প্রেমের শরীর ধারণ করিয়া জীবকে শিক্ষা দিয়াছেন কিভাবে শরণাগত হইয়া মায়ের নিকট প্রার্থনা করিতে হয়। ঠাকুর শিখিয়েছেন যে কিভাবে শরণাগত হয়ে মায়ের নিকট প্রার্থনা করতে হয়। আমরাও শিখি যে কিভাবে আমরা শরণাগত হয়ে প্রার্থনা করব।
বলিয়াছেন, মা আমি তোর শরণাগত, শরণাগত। দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শ্রদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে তোমার শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। অর্থাৎ ঠাকুর বলছেন যে আমরা কিভাবে শরণাগত হয়ে মায়ের নিকট প্রার্থনা করব। আমরা মাকে বলবো, মা আমি তোমার শরণাগত, শরণাগত। দেহসুখ চাই না, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন মা তোমার শ্রীপাদপক্ষে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে তোমার শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। ঠাকুর এইভাবে আমাদেরকে শরণাগত হয়ে মায়ের নিকট প্রার্থনা করতে শেখাচ্ছেন। আমরাও ঠিক এইভাবে প্রতিদিন শরণাগত হয়ে মায়ের নিকট প্রার্থনা করব। ঠাকুর যা যা বলেছেন সেইভাবেই আমরা প্রার্থনা করব। তাতে আমরা শরণাগত হয়ে মায়ের নিকট প্রার্থনাটায় কিভাবে করব সেটি শিখতে পারব। এবং এই বলে আমি আমার পাঠ আজকে শেষ করছি।